ক্লিন নামের একজন তার স্ত্রীর সাথে মিলে কিছু টি পেটস তৈরি করত। আর এসব টি পেটের বৈশিষ্ট্য ছিল এদের উপর চা ঢেলে দিলেই তারা রং পরিবর্তন করত এবং সবার অগোচরে তারা জীবন্তও হতে পারত। কিন্তু এদের মধ্যে একজন ছিল আহট্যাং, যে জীবন্ত হতে পারলেও রং পরিবর্তন করতে পারত না। তাই সে একদিন এরই উপায় খুঁজতে বেরিয়ে পড়ে, আর তার এই যাত্রায় তাকে সঙ্গ দেয় ভবিষ্যৎ থেকে আসা এক রোবট জিয়াওলি। এখন এই দুই বন্ধু মিলে কিভাবে রং পরিবর্তনের উপায় খুঁজে বের করে সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম টি পেটস। গল্পের শুরুতেই আমরা একটা শহর দেখি। এই শহরটা খুবই সুন্দর, আর এই শহরের মানুষজন ছিল চা প্রেমী। তারা সবাই চা খেতে ভালোবাসতো। এদের মতো আমিও কিন্তু চা পাগল। আমাকে যতবার চা দিবেন আমি ততবারই খেয়ে নিব। চায় আমার কোনো না নেই। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন আমার মতো চা প্রেমী? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আচ্ছা চলুন আবারও গল্পে যাওয়া যাক। চায়ের কথা আসতেই একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর কি, তাই চায়ের প্রতি আমার প্রেমের কথাটা না বলে পারলাম না। যাই হোক, তো এরপর আমাদের গল্পের সেই শিল্পীকে দেখানো হয় যে এই সব ধরনের টি পেট বানাতো, আর সেও এই একই শহরটাতেই বাস করত তার স্ত্রীকে নিয়ে। তার নাম ক্লিন। তো দেখা যায় সে ছোট ছোট পুতুল তৈরি করে, আর একদিন সে আহট্যাং এবং জিয়াং নামের দুটো সুন্দর পুতুল তৈরি করে ফেলে। এটা দেখে তো তার স্ত্রী অনেক খুশি হয়, কিন্তু সেই সময় তার স্ত্রীর হার্ট অ্যাটাক হয় এবং তার হাত থেকে জিয়াং নামের ওই পুতুলটি মাটিতে পড়ে যায়। আর এটা দেখেই ক্লিন অনেক অস্থির হয়ে পড়ে। সে দ্রুত তার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে। পুতুলের দিকে তার কোনো খেয়ালই থাকে না। সেই সময় দেখা যায় তার স্ত্রীর হাত থেকে পড়ে যাওয়া ওই পুতুলটিকে কোনো এক অজানা প্রাণী নিয়ে চলে যায়। আর এদিকে হার্ট অ্যাটাকের ফলে ক্লিনের স্ত্রী মারা যায়, যে জন্য ক্লিন অনেক বেশি ভেঙে পড়ে। সে তাই তার এই পুতুল বানানোর কাজটাই ছেড়ে দেয়, আর তার কাছে যত পুতুল ছিল সবকিছু সে বিক্রি করে তার ওই বাড়িতেই তালা দিয়ে চলে যায়। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি চায়ের দোকান দেখি, যেখানে ক্লিনের বানানো সেই পুতুলগুলো ছিল, অর্থাৎ টিপেটগুলো। আর এই পুতুলগুলোর মধ্যে একটা আলাদা বিশেষত্ব ছিল, আর সেটা হলো এই পুতুলগুলোর উপর চা ঢাললে সেগুলো রং পরিবর্তন করে। আর এই জিনিসটাই সবাই অনেক বেশি পছন্দ করত। তো চায়ের দোকানদার তার কাস্টমারদের সেই পুতুলগুলোর উপর চা ঢেলে ঢেলে দেখাতো, আর এর ফলে ওই পুতুলগুলোর রং পরিবর্তন হতো। তো পুতুলের রং পরিবর্তনের ফলে কাস্টমাররা এই পুতুলগুলো দেখে বেশ অবাক হতো। এভাবেই একদিন এই দোকানদার একে একে সবগুলো পুতুলের উপর চা ঢালতে থাকে, আর দোকানে আসা কাস্টমারকে এগুলো দেখাতে থাকে যে কিভাবে এদের রং পরিবর্তন হচ্ছে। আর এখানে আর একটা পুতুল ছিল যেটা একটা ছোট্ট পিগ। এর মধ্যে আরো একটা বিশেষত্ব ছিল যে এর উপর চা বা পানি ঢাললে তার রং তো পরিবর্তন হতো, সাথে সাথে তার নাক দিয়েও পানি ছিটে বের হয়ে আসতো। এটা দেখেও সবাই বেশ মজা পেত। তো সেই দোকানদার সব পুতুলের উপর চা ঢাললেও আহটাং নামের একটি পুতুলকে বাদ দিয়ে দেয়। তখন একটি মেয়ে বলে সেই পুতুলের উপর চা দেয়নি কেন? এই বলে ওই মেয়েটি ওই পুতুলটির উপর চা ঢালতে যায়। তখন ওই দোকানি বলে এর উপর চা ঢেলে কোনো লাভ নেই, কারণ এর রং পরিবর্তন হয় না। আর তার কাছে মনে হয় এটা একটা বেকার পুতুল, আর কোনোদিন হয়তো সে এই পুতুলটিকেই ফেলে দিবে, কারণ এর এই দোকানে থেকে কোনোই লাভ নেই। এরপর রাত হলে চারপাশ নিরিবিলি হয়ে যায়। তখন আমরা ক্লিনের বানানো পুতুলগুলোকে দেখি, যারা সবাই জাগ্রত হয়, অর্থাৎ শুধু রং পরিবর্তনই নয়, পুতুলগুলো জীবিতও হতে পারত। তবে এই ব্যাপারটা মানুষ জানতো না। আর এই সব পুতুলগুলোর মধ্যে আহট্যাং ছিল সব থেকে দুষ্টু। সে বাকি পুতুলদেরকে বেশ বিরক্ত করত। সে এতটাই বিরক্ত করত সবাইকে যে সবাই তার উপর রাগী হয়ে যেত। আহট্যাং তার বন্ধু পিগির কাছে যায়, যে বই পড়তে খুব পছন্দ করত। তখন দেখা যায় সব পুতুল সেদিনের জন্য প্রার্থনা করতে থাকে, কারণ তাদের মতে তাদের উপর যত চা ঢালা হবে তারা তত ভাগ্যবান। আর এজন্যই তারা গুনতে থাকে কার উপর কত বেশি চা ঢালা হয়েছে। আর দেখা যায় দিন দিন ফ্রগের উপর চা দেওয়ার প্রবণতা বেড়েই চলেছে। তাই তারা সবাই মনে করে যে ফ্রগই সবচেয়ে বেশি ভাগ্যবান। তারা সবাই ফ্রগিকে তার সফলতার কথা জিজ্ঞেস করে। তখন ফ্রগি বলে এটা তো সম্পূর্ণ ন্যাচারাল, এখানে তার কোনোই হাত নেই। তার উপর সামান্য পরিমাণ চা ঢাললেও তার রং পরিবর্তন হয়। এরপর সে আহটাং এর কথা তোলে। সে বলে সবার রং পরিবর্তন হলেও আহটাং এর তো রং পরিবর্তন হয় না, সে উল্টো চা নষ্ট করে। যেই কথা শুনে আহটাং রেগে যায়, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না, কারণ সে তো নিজেও জানে না যে সে কেন রং পরিবর্তন করতে পারে না। তার সব বন্ধুদের রং পরিবর্তন হলেও তার হয় না, এটা তার কাছে কষ্ট লাগে, কিন্তু সে কাউকে এটা বুঝতেও দেয় না।
তারপর সে নিজে নিজেই ভাবে এতে তো কোনো সমস্যাই দেখছি না, সে তো রং পরিবর্তন করা ছাড়াও ভালোই আছে। এরপর তারা সবাই রোজকার মতো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে গল্প করতে থাকে। তখন বুদ্ধা বলে, রাতের বেলা ফ্ল্যাশ আসে যে এসেই মাঙ্কি কিংকে নিয়ে ভেঙে ফেলেছে, আর সে যে কোনো সময়ই আসতে পারে। সে খুবই খারাপ, আর সে যে কোনো সময় যে কাউকে ভেঙে ফেলতে পারে আর নিয়েও চলে যেতে পারে। যার কথা শুনে বাকিরা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু আহটাং তাদেরকে আরো বেশি ভয় দেখায়। আগেই তো বলেছি আহটাং অনেক বেশি দুষ্টু, যে জন্য সবাই তার উপর রেগে যায়। এরপর তারা যে যার জায়গায় ফিরে যায় চুপচাপ। এরপর আহটাংকে দেখা যায় সে রং পরিবর্তন করতে না পারায় মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু কেউ যাতে বুঝতে না পারে তাই সে চুপচাপ থাকে। আর আজও সে মন খারাপ করে জানালার পাশেই বসে থাকে। তখন তার বন্ধু পিগি সেখানে আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, শোনো, রং পরিবর্তন হওয়া কোনো বড় ব্যাপার নয়। এরপর সে নিজের কথা বলে যে আমার তো রং পরিবর্তন হয়, কিন্তু আমিও তো তোমার মতো এই দোকানেই বন্দী হয়ে আছি, তাহলে কি লাভ বলো? তাই এসব নিয়ে মন খারাপ করো না। তখন আহটাং বলে, যাই হয়ে যাক না কেন, সে শুধু তার রং পরিবর্তন করতে চায়। পিগি তাকে এত বোঝানোর চেষ্টা করলো, তারপরও সে বুঝতে চায় না। এরপর আহটাং স্বপ্ন দেখে যে সে রং পরিবর্তন করতে পারে, আর এই জন্য সবাই তার অনেক প্রশংসা করছে এবং তার আগে পিছে ঘুরছে। এই স্বপ্ন দেখে তো তার বেশ ভালো লাগে। এরপরই আমাদের একটি বল আকৃতিকে দেখানো হয়, যেটা আকাশ থেকে পড়ে বিভিন্ন কিছুর সাথে ধাক্কা খেতে খেতে আহট্যাংদের দোকানে চলে আসে। আহট্যাং বল পড়ার শব্দে ঘুম থেকে উঠে যায়। তখন দেখা যায় ওই বলটি তার উপরই পড়তে লাগে, তাই সে দ্রুত লাফ দিয়ে কোনো রকমে তার জীবন বাঁচায়, না হলে তো আজকে সে শেষই হয়ে যেত। তখন দেখা যায় সেখানে থাকা সব পুতুলগুলো ওই বলটিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে ফ্ল্যাশ তাদেরকে মারতে এসেছে, তাই তারা সবাই আতঙ্কিত হয়ে যায়। কিন্তু তখনই তারা খেয়াল করে যে ধীরে ধীরে ওই বলটি একটি রোবটে পরিবর্তন হয়, আর রোবটটি বেশ কিউট। তখন সমস্ত পুতুল তাকে দেখে পুতুলের মতো হয়ে গেলেও আহট্যাং সাহস করে রোবটটির সাথে কথা বলে, তাকে তার সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করে। তো রোবটটি বলে সে 3 বছর আগের ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু আহট্যাংরা কেউই তার কথা বিশ্বাস করে না। আহট্যাং তো রোবটটিকে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে এসেছে, যার কথা শুনে সে তাদেরকে একটি লাইটের তৈরি টানেল দেখায়, যেখান দিয়েই সে চলে এসেছে। তাই আহট্যাং বলে সে যে ভবিষ্যৎ থেকে এসেছে তার কি কোনো প্রমাণ আছে, সে কি প্রমাণ দেখাতে পারবে? তখন রোবটটি ওই আকাশের গতিপথ ডিটেক্ট করে আর বলে 32 সেকেন্ডের মধ্যে আকাশে কিছু একটা ঘটবে, যা শুনে সবাই ভাবে হয়তো কোনো বিস্ফোরণ বা অন্য কিছু হবে। তাই তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তেমন কোনো কিছুই হয় না। উল্টো আকাশ দিয়ে একটি এরোপ্লেন যায়, কিন্তু এতেও আহট্যাংয়ের তার কথা বিশ্বাস হয় না। তাই সে রোবটকে বলতে বলে, এখন এখানে কে আসবে, তুমি কি এর উত্তর দিতে পারো? যার প্রশ্নের উত্তরে রোবটটি বলে লাল জামা পরিহিত একটি লোক আসবে। তখন আহট্যাং বলে, তুমি ভুল বলেছ, সবার আগে এখানে আমাদের বস আসবে। আর তখনই দেখা যায় দোকানের মালিক চলে আসে। তাই তারা সবাই নিজেদের জায়গায় চলে যায় এবং ওই রোবটটিকেও দ্রুত লুকাতে বলে। তাই সেও তখন বলের আকার ধারণ করে আর টেবিলের নিচেই লুকিয়ে পড়ে। তখন বস এসে দোকান খুললে দেখা যায় সেখানে লাল জামা পরিহিত একজন ডেলিভারি বয় আসে। আর এটা দেখে তো পিগির চোখ দিয়ে পানিই চলে আসে, কারণ রোবটের ভবিষ্যৎবাণী ঠিক ছিল, সে সত্যি কথাই বলেছে। খামোখাই তারা এই রোবটটিকে সন্দেহ করছিল। যাই হোক, তো তখন দেখা যায় ওই ছেলেটি চা খায়, আর চা খাওয়ার সময় আহট্যাংয়ের গায়ে চা ঢেলে দেয়, যে জন্য তো আহট্যাং অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক দিন পর তার গায়ে কেউ চা ঢেলে দিল। তাই সে খুশি হয়ে ওই রোবটটিকে জিজ্ঞেস করে তার নাম কি। তখন রোবটটি বলে, আমার তো কোনো নাম নেই। যেই কথা শুনে আহট্যাং বলে, তোমার নাম নেই? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর সে ওই রোবটটির নাম দেয় জিয়াওলি। এরপর সে তাকে জিজ্ঞেস করে সে কি কখনো তার রং পরিবর্তন করতে পারবে, কারণ আজ পর্যন্ত সে রং পরিবর্তন করতে পারেনি, তার আর সব বন্ধুরা পারলেও সে পারেনি। আর রোবট যেহেতু বলেছে সে ভবিষ্যৎ থেকে এসেছে, তার মানে সে নিশ্চয়ই জানে সে সামনের দিনে রং পরিবর্তন করতে পারবে কিনা। তখন জিয়াওলি বলে, এটা তো আমি বলতে পারবো না, তবে তোমাকে স্ক্যান করে তারপর বলা সম্ভব। এরপর সে তাকে স্ক্যান করে আর বলে তার ডাটা সীমিত, তাই সে জানে না, কিন্তু সে যদি ভবিষ্যতে ফিরে যেতে পারে আর নিজেকে আপগ্রেড করতে পারে, তাহলেই হয়তো সে জানতে পারবে যে আহট্যাং রং পরিবর্তন করতে পারবে কিনা। যেই কথা শুনে আহট্যাং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি করে এখানে এসেছো?
ঠিক করে বলো তো। যার প্রশ্নের উত্তরে জিয়াউলি বলে সে ওয়ার্মহোল দিয়ে এখানে এসেছে। যেই কথা শুনে আহট্যাং তার সাথে ভবিষ্যতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেও ঠিক করে সে তার সাথে ওই ওয়ার্মহোল দিয়েই আবার ভবিষ্যতে যাবে। তখন জিয়াউলি বলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। আর জিয়াউলি যেহেতু ফেরিজ হুইল দিয়ে এখানে এসেছে, তাই সে ভাবে সেখানেই হয়তো ওয়ার্মহোল আছে। তাই তারা দুজন দ্রুত সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। যেখানে যাওয়ার সময় তারা একটি মৌচাক ভেঙে ফেলে, যে জন্য মৌমাছিরা তাদের তাড়া করতে থাকে। তাই তখন তারা রাস্তায় পড়ে থাকা একটি বাচ্চার সাইকেল নিয়ে চলে যায়। তো কিছুক্ষণ এভাবে যাওয়ার পর জিয়াউলি তার পাওয়ারের সাহায্যে অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা ফেরিজ হুইল চালু করে আর তার উপরে উঠে যায়, যেখানে কিছু রিং লাইট ছিল। আর তারা ভাবে এটাই হয়তো সেই ওয়ার্মহোল, যেটাকে তারা দুজন মিলেই খুঁজছে। তাই তারা দুজনই একে একে সেটি পার করে, কিন্তু এরপরও তারা ভবিষ্যতে যেতে পারে না। এই জন্য জিয়াউলি বিভিন্নভাবে হাঁটার চেষ্টা করে, কিন্তু এতভাবে হেঁটেও সে ভবিষ্যতে যেতে না পেরে একদমই হতাশ হয়ে যায়। তখন তার মনে পড়ে সে এখানে অনেক জোরে এসেছিল, আর এই জন্য সে আহট্যাংকে নিয়ে অনেক জোরে দৌড়ে উপরে যায়, আর এর ফলে উপর থেকে সোজা নিচে পড়ে যায়। যে জন্য সে ড্রপ খেতে খেতে একটি প্রাণীদের দোকানে চলে আসে, যেখানকার সমস্ত প্রাণীরা তাদের দেখে অবাক হয়ে যায়। তখন সেখানে তাদের সাথে একজন বৃদ্ধ কচ্ছপের দেখা হয়। তখন তারা ওই কচ্ছপকে তাদের সমস্ত কথা খুলে বলে। তো তাদের সব কথা শুনে ওই কচ্ছপ বলে তাদের সবকিছুর উত্তর ট্রি হোল ম্যানের কাছে আছে, সেখানে গেলেই তারা সবকিছুর উত্তর পেয়ে যাবে। আর সে সবকিছু জানে, তবে তার কাছে পৌঁছানো এতটাও সহজ নয়, কারণ সে অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের জগতে থাকে। তাই তার কাছে যেতে হলে তোমাদের অন্ধকার ড্রেনের রাস্তা দিয়ে যেতে হবে, তবে সেখানেও তোমাদের জন্য বিপদ রয়েছে। তখন আহট্যাং বলে যে করেই হোক সে ট্রিহোল ম্যানকে খুঁজে বের করবে। তাই সে তার উদ্দেশ্যে যেতে লাগলে কচ্ছপটি তাদেরকে সাবধান করে আর বলে দেখো, ড্রেনের রাস্তায় কিন্তু ফ্ল্যাশরা রয়েছে, যাদের লিডার তাদের মতো অনেক টিপেটসদেরকে মেরে ফেলেছে আর অনেককে বন্দিও করে রেখেছে। তাই খুব সাবধান, যে কোনো সময় তোমরা যে কোনো বিপদে পড়তে পারো। এই সব কিছু শুনেও আহট্যাং জিয়াউলিকে নিয়ে সাহসের সাথে বেরিয়ে পড়ে, কারণ তারা যে করেই হোক ভবিষ্যতে যেতে চায়। এই জন্য যাই করতে হোক না কেন তারা করতে রাজি আছে। এরপর তারা জানালা দিয়ে নামার সময় হঠাৎই ছিটকে ড্রেনের ভেতরে পড়ে যায়, যেখানে আহট্যাং খেয়াল করে সে যা বলছে জিয়াউলি তাই করছে, অর্থাৎ জিয়াউলি ভয়েস কমান্ড শোনে আর সেই অনুযায়ী সবকিছু করে, যে জন্য সে জিয়াউলিকে বিভিন্ন আদেশ দিতে থাকে। কিন্তু জিয়াউলির ইচ্ছা না থাকার পরও তার আহট্যাংয়ের কথা শুনতে হয়, কারণ তার ভিতরের সিস্টেম এভাবেই বিল্ড আপ করা যে যে কেউ তাকে ভয়েস কমান্ড দিলে সাথে সাথেই সেই কমান্ড শুনে তার কাজ করতে হবে। যাই হোক, তো এরপর বারবার আহট্যাং তাকে বিরক্ত করার জন্য সে অনেক রেগে যায়, কারণ তার এগুলো একদমই পছন্দ না। তখন আহট্যাং সেখানে একটি গ্লাসের শোপিস খুঁজে পায়, আর সেটি সে জিয়াউলিকে দিয়ে বলে তারা দুজন এখন থেকে বন্ধু, আর সে তাকে বন্ধু মনে করে বলেই তার সাথে এতক্ষণ দুষ্টুমি করেছে। যেই কথা শুনে জিয়াউলিও অনেক খুশি হয় এবং খুশিতে নাচতে থাকে। তখন সেখানে হঠাৎ করেই দেখা যায় পানি আসা শুরু হয়েছে, তাই তারা দুজনই একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়। কিন্তু জিয়াউলির হাত থেকে আহট্যাংয়ের দেয়া উপহারটি পড়ে যেতে নেয়, তাই সে সেটিকে নিতে যায়। আর এই জন্যই দেখা যায় তাদের দুজনকেই ওই পানি ভাসিয়ে নিয়ে যায় আর তাদের নিয়ে চলে যায় অন্য এক জায়গায়, যেখানে গিয়ে আহট্যাং মাটিতে পড়ে যেতে লাগে। তখন জিয়াউলি দ্রুত তাকে ধরে ফেলে, কিন্তু এজন্যই দেখা যায় আহট্যাং অনেক ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় জিয়াউলি তাকে বাঁচিয়ে তো নেয়, কিন্তু এভাবে ভেসে যাওয়ার কারণে তারা দুজন রাস্তা হারিয়ে ফেলে। তাই তারা এবার রাস্তা খুঁজতে বের হয়। এরপর আমরা আহট্যাংয়ের বন্ধু পিগিকে দেখি। আগেই তো বলেছি তার বই পড়ার অনেক শখ, তবে সব বইয়ের মধ্যে তার ফিজিক্সের বইয়ের প্রতি আগ্রহ বেশি। তাই সে এবার তার বই তার কাঁধে বেঁধে ফেলে আর সেও আহট্যাংয়ের সাথে ভবিষ্যতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এরপর দেখা যায় আহট্যাং এবং জিয়াউলি রাস্তা খুঁজতে থাকে। তো কিছু দূর সামনে গেলেই তারা হ্যাম এবং ড্যাং নামের দুটো ইঁদুরকে দেখে, যারা সেখানেই থাকতো। তো তারা আহট্যাংদের জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছো? আমরা তো এখানেই থাকি, কিন্তু তোমাদের মতো নতুন লোকদের জন্য এই জায়গাটা একদমই সেফ না। তখন আহট্যাং তাদেরকে বলে তারা ট্রিহোল ম্যানের খোঁজেই এখানে এসেছে, তারা কি তাদেরকে সেখানে নিয়ে যাবে? তখন ওই ইঁদুরগুলো বলে দেখো, এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর,
এখানে ফ্ল্যাশ ডাকুদের আস্তানা রয়েছে, যে কোনো সময় তোমাদের বিপদ হতে পারে, কিন্তু সমস্যা নেই, যেহেতু আমরা দুজন আছি আমরাই তোমাদেরকে সেফলি নিয়ে যাব ওই ট্রি হোল ম্যানের কাছে। তোমরা চিন্তা করো না, আমাদের সাথেই আসো। তখন হ্যাম আর ট্যাং আহট্যাংদের নিয়ে ওই সিক্রেট পথ দিয়ে তাদের বাড়ি অর্থাৎ ইঁদুরদের আস্তানায় যায়, যেটা খুব সুন্দর ছিল। এরপর তারা তাদেরকে তাদের বসের কাছে নিয়ে যায়, যে আর কেউ নয়, ফ্ল্যাশ ছিল। অর্থাৎ হ্যাম আর ট্যাং ফ্ল্যাশের হয়েই কাজ করত, কিন্তু তারা আহট্যাংদেরকে মিথ্যা কথা বলেছিল আর তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের আস্তানায় নিয়ে এসেছে। আর ফ্ল্যাশ এইসবই টিপেটদের অনেক ক্ষতি করত, আর তারা এখানে অনেক দামি দামি জিনিস চুরি করে এনে রেখেছিল এবং সে অনেক টিপেটসদের বন্দিও করে রেখেছিল। ফ্ল্যাশ তখন জিয়াওলিকে দেখে বলে, এ তো ব্র্যান্ড নিউ রোবট। তখন জিয়াওলি বলে, সে কি তাকে চেনে এবং সে কি এটা জানে যে সে কোথা থেকে এসেছে? তখন আমাদের 12 ঘন্টা আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি ল্যাবে জিয়াওলিকে বিজ্ঞানীরা তৈরি করছিল, আর ফ্ল্যাশ হ্যাম ড্যাংকে পাঠায় তাকে চুরি করার জন্য। কিন্তু সেখানে গিয়ে ড্যাংয়ের কিছু ভুলের জন্য জিয়াওলি বলের মতো ড্রপ খেতে থাকে, আর এমনই ড্রপ খেতে খেতে সে ল্যাব থেকে বেরিয়ে পাহাড়ের উপর থেকে সোজা নিচে পড়ে যায়। বিজ্ঞানীরা তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও তারা ব্যর্থ হয়, আর এই জন্যই ফ্ল্যাশ রেগে হ্যাম ড্যাংকে জিয়াওলিকে খুঁজতে বলে। অর্থাৎ জিয়াওলি যে ভেবেছিল যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু এই ধারণাটা ভুল। সে আসলে ভবিষ্যৎ থেকে আসেনি, সে বর্তমানেরই একটা ব্র্যান্ড নিউ রোবট, আর তার কাছে কোনো কিছুরই সম্পূর্ণ ডাটা নেই। এর কারণ হলো ডাটাবেস তৈরি করার আগেই সে হারিয়ে গেছে, বিজ্ঞানীরা সবকিছু ঠিকঠাক করতে পারেনি। এরপর ফ্ল্যাশ আহট্যাংকে চেক করে আর বলে সে তো নকল। যেই কথা শুনে আহট্যাং রেগে যায় এবং বলে সে মোটেও নকল নয়, তার শুধু রংটাই পরিবর্তন হয় না, এছাড়া সে একদমই আসল টিপেট। জিয়াওলিও তখন বলে, হ্যাঁ আহট্যাং নকল নয়, আর সে খুবই ভালো, সে তার বন্ধু। তখন ফ্ল্যাশ আহট্যাংকে তার পায়ের তলা দেখতে বলে, যেখানে কোনো কিছু লেখা নেই, আর এজন্যই সে তার রং পরিবর্তন করতে পারে না। এরপর ফ্ল্যাশ তাকে জিয়াংকে দেখায়, যাকে সে চুরি করেছিল। অর্থাৎ এই গল্পের প্রথমের দিকে আমরা যে অদ্ভুত প্রাণীটিকে দেখেছিলাম, সে আর কেউ নয়, এই ফ্ল্যাশ। আর দেখা যায় এতদিন এখানে বন্দি থাকার কারণে জিয়াং এর পরিবর্তন হয়েছে। আহট্যাং জিয়াংকে দেখে চিনতেই পারে না, এতে আহট্যাং এর খারাপ লাগে, কারণ ক্লিন তাকে এবং জিয়াংকে একসাথে তৈরি করেছিল, কিন্তু জিয়াং তাকে কোনোভাবেই চিনতে পারে না। ফ্ল্যাশ জিয়াংকে পছন্দ করত, কারণ ক্লিন তাকে খুব সুন্দর করে তৈরি করেছিল, তাই সে ড্যাং আর হ্যামকে আহট্যাংকে মারার জন্য বলে। তখন তারা তার উপর আক্রমণ করে, তখন জিয়াওলি ফ্ল্যাশকে মেরে একদিকে ফেলে দেয় এবং আহট্যাং এবং জিয়াংকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জিয়াওলি সব ইঁদুরকে মেরে মেরে খুব ভালো মতো শায়েস্তা করছিল আর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ফ্ল্যাশ এসে জিয়াংকে ঠেলে ফেলে দেয়। তখন বাকিরা তাকে বন্দি করে রাখে, আর সে আহট্যাংকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়, যে জন্য জিয়াওলি তাকে খুঁজে না পেয়ে রেগে যায় এবং ফ্ল্যাশকেই মারতে থাকে। তখন ফ্ল্যাশ তাকে থামতে বলে, আর সে তার কথা শুনে তখনই থেমে যায়, কারণ আমরা তো আগে থেকেই জানি যে জিয়াওলি ভয়েস কমান্ড শোনে, আর সে যেহেতু একটি রোবট, তাই তাকে যে কোনো আদেশ দেওয়া হলে তা সে ভালো মতোই পালন করে। আর ফ্ল্যাশ তাকে ফিরে যেতে বললে সে চলেও যেতে লাগে, যাকে এমন করতে দেখে ফ্ল্যাশ বুঝতে পারে যে সে যা বলবে জিয়াওলিও তাই শুনবে। আর জিয়াওলি তখন ফ্ল্যাশের আদেশ মতো সেখানে চলে যায়, যেখান থেকে সে ফিরে এসেছে, অর্থাৎ সেই ল্যাবে, যেখানে যাওয়ার পর একটি এআই রোবট তার সামনে আসে, যাকে সে জিজ্ঞেস করে সে কি ভবিষ্যৎ থেকে আসেনি। তখন এআই রোবট বলে সে ভবিষ্যৎ থেকে আসেনি, আর তার ওয়ার্ম হোল ছিল একটি ইমাজিনেশন, এছাড়া আর কিছুই না। সে এই যুগেরই অর্থাৎ বর্তমানেরই একটি মডার্ন রোবট, কিন্তু তার কাজ এখনো বাকি আছে। তবে তার ভেতরের সব কাজ শেষ হওয়ার আগেই সে এখান থেকে হারিয়ে গিয়েছিল। এরপর সে তাকে একটি ভিডিও দেখায়, যেখানে বিজ্ঞানীরা তাকে তৈরি করেছিল, আর তারা তাকে 3 বছর পরের সময় দিয়ে সেট করেছিল। আর এর মধ্যেই তারা এই রোবটটিকে অর্থাৎ জিয়াওলিকে আরো বেশি আপগ্রেড করতে চেয়েছে, আর এরপরই তারা তাকে অ্যাক্টিভেট করার চিন্তা করেছিল। কিন্তু এর আগেই যেহেতু জিয়াওলি অ্যাক্টিভেট হয়ে যায়, তাই সে মনে করেছে সে হয়তো ভবিষ্যৎ থেকেই এসেছে। কিন্তু এখন তার ভুল ভাঙে। জিয়াওলি ওই এআই সিস্টেমকে জিজ্ঞেস করে তার মতো কি আরো রোবট আছে। তখন এআই সিস্টেম তাকে আরো অনেকগুলো রোবট দেখায়, যেগুলো তার মতোই, যারা কারো আদেশ মেনে চলতো। আর এই জিনিসটা জিয়াওলির ভালো লাগে না, কারণ কেউ তাদের উঠা বসা সবকিছুতে নির্দেশ দিক, এটা তার পছন্দ নয়। সে এসব একদমই করতে চায় না, কিন্তু যেহেতু তার সিস্টেমেই এটা আপলোড করা আছে, তাই তাকে বাধ্য হয়েই সবকিছু করতে হয়।
কিন্তু সে এগুলো আর করতে চায় না, যে জন্য সে সেখান থেকে চলে যায়। আর বিজ্ঞানীরা আড়াল থেকে তাকে এমনটা করতে দেখে নেয়, আর এতে তারা অবাক হয়ে যায়। আর এটা নিয়েই তারা ভাবতে থাকে যে তারা এমন রোবট বানিয়ে ফেলেছে যে আদেশ মেনে চলতে চায় না। তারা বানাতে চেয়েছিল তা এক, কিন্তু হয়ে গেছে আর এক। এদিকে পিগিকে দেখানো হয় সে হাঁটতে হাঁটতে সেই ড্রেনের কাছে চলে আসে, আর ড্রেনে যখন যায় তখনই ড্যাং আর হ্যাম সেখানে এসে তাকে কিডন্যাপ করে। আর তাকেও তারা তাদের আস্তানায় নিয়ে যায়, যেখানে ফ্ল্যাশ তাকে আহটাংয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে কোনোভাবেই তার মুখ খোলে না, কারণ আহটাং তার বন্ধু আর সে চায় না তার কোনো বিপদ হোক। তখন ফ্ল্যাশ অনেক চেষ্টা করেও তার মুখ খুলতে পারে না, তাই সে ইচ্ছা করেই তার প্রিয় ফিজিক্সের বইটি নিয়ে নেয় আর সেটা তার সামনেই ছিঁড়ে ফেলে। কিন্তু এত কিছুর পরও পিগি তার মুখ খোলে না, যে জন্য ফ্ল্যাশ পিগি এবং আহটাংয়ের বাকি বন্ধুদেরকেও ধরে নিয়ে আসে আর তাদেরকে তার আস্তানায় বন্দি করে ফেলে, যাতে তাদের জন্য হলেও আহটাং তার কাছে ফিরে আসে। আর এদিকে আহটাং যেহেতু মাটির তৈরি, তাই সে পানির নিচে তলিয়ে যায়। সে বারবার উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হয়। তখনই সেখানে একটি মাছকে দেখা যায়, আর একে দেখেই সে ভয়ে লুকিয়ে পড়ে, কারণ সে তো বুঝতে পারে না এই মাছটি তার জন্য ক্ষতিকারক হবে নাকি ভালো। কিন্তু সে যখন দেখে ওই মাছটি কোথাও যেতে যেয়ে আটকা পড়ে গেছে, তখন সে তার কাছে যায় আর তাকে সেখান থেকে মুক্ত করে, যে জন্য মাছটি তার পরিবার সহ সেখানে চলে আসে আর আহটাংকে সাহায্য করে আর তাকে পানির উপরে উঠিয়ে দেয়। তো আহটাং কিছু দূর গেলে ড্রেনের পাশের একটি পাইপের সাথে ইঁদুরকে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ইঁদুরটি তাকে দেখে নেয় আর তার উপর আক্রমণ করে, যার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে আহটাং নিচে পড়ে যেতে লাগে। তখনই দেখা যায় কেউ একজন তাকে ধরে ফেলেছে, আর সে আর কেউ না বরং জিয়াওলি ছিল। তারা দুজন তো একে অপরকে ফিরে পেয়ে খুব খুশি হয়। এরপর তারা দুজন মিলে সেই ইঁদুরটির উপর আক্রমণ করে এবং মেরে তার নাকই ভেঙে দেয়, যে জন্য ইঁদুরটি ভয়ে পালিয়ে যায়। এরপর আহটাং বলে তাদেরকে জিয়াংকে বাঁচাতে হবে, এই জন্য এক্ষুনি রওনা দিতে হবে। তখন জিয়াওলি বলে সে তার সাথে যেতে পারবে না, কারণ ফ্ল্যাশ তাকে কমান্ড দিয়ে দিবে, আর এর ফলে দেখা যাবে সে না চাইতেও সে তার কমান্ড শুনছে। অর্থাৎ সে ভয় পাচ্ছিল যদি ফ্ল্যাশ তাকে আবার কন্ট্রোল করতে শুরু করে দেয়, তখন তো তাদের উপরই বিপদ ঘনিয়ে আসবে। আর এরপর সে আহটাংকে সমস্ত কথা বুঝিয়েও বলে যে সে আসলে ভবিষ্যৎ থেকে আসেনি, বরং বর্তমানেরই একটা ল্যাব থেকে এসেছিল, আর ওই ওয়ার্ম হোল বলতেও কিছুই নেই। যেই কথা শুনে আহটাং হতাশ হয়ে যায়, কারণ তার কাছে এখন আর রং পরিবর্তন করার মতো কোনো উপায় নেই। আর এইসব ভেবেই তার অনেক কষ্ট হয়। তখনই দেখা যায় সেখানে একটা পিঁপড়া পানিতে পড়ে গেছে, আর জিয়াওলি এটা দেখতে পেয়ে পানিতে পড়ে যাওয়া ওই পিঁপড়াটিকে বাঁচিয়ে দেয়। তো এরপর পিঁপড়াটি চলে গেলে জিয়াওলি আহটাংকে বলে যে সে ওই ট্রি হোল ম্যানকে গিয়ে জিজ্ঞেস করবে যে সে কি করে অন্যের কমান্ড শোনা বন্ধ করতে পারে, কারণ এমন জীবন তার আর ভালো লাগছে না। সবার কমান্ড শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গেছে। তখন আহটাং তার কথা শুনে কষ্ট পায়, কিন্তু তারা দুজন দমে যায় না। দুজন শেষ চেষ্টা করার জন্য ট্রিহোল ম্যানকে খুঁজতে আবারও বেরিয়ে পড়ে, যেখানে যাওয়ার সময় জিয়াওলি আটকা পড়লে আহটাং তাকে সেখান থেকে বের হওয়ার নিয়ম দেখিয়ে দেয়। আবার আহটাং কাদায় আটকা পড়লে জিয়াওলি তাকে মুক্ত করে। এভাবে তারা একে অপরকে পথ চলতে চলতে সাহায্য করে এবং তাদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়। কিছুদূর যাওয়ার পর জিয়াওলি ট্রিহোল ম্যানের বাড়ি যাওয়ার পথ খুঁজে পায়। তারা সেই পথ দিয়ে কিছুদূর গেলে সেখানে অনেকগুলো প্রাণী এবং রোবটকে দেখতে পায়, যারা ট্রিহোল ম্যানের বার্থডেতে যাচ্ছিল। তাদেরকেই তারা অনুসরণ করতে থাকে, আর এভাবে যেতে যেতেই আহটাং এবং জিয়াওলি তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে অনেক যন্ত্রপাতির স্তূপ রাখা ছিল। তারা দুজন একটি মঞ্চের সামনে আসে তখন, যেখানে অনেক ভিড় ছিল। তখন সেখানে একটি ব্যাঙ আসে আর বলে আজ ট্রিহোল ম্যানের জন্মদিন, আর সে যদি ট্রিহোল ম্যানকে প্রশ্ন জিজ্ঞেস করতে চায় তাহলে তার সবার প্রথমে তার সেনাদের সাথে লড়াইয়ে জিততে হবে। তখন দেখে একটি গিরগিটি ভিতরে গেলেও মার খেয়ে আবার বাইরে চলে আসে। তাছাড়া কেউই তাদের সাথে লড়াইয়ে পারছিল না, যে জন্য সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন জিয়াওলি সাহস করে ভিতরে চলে যায়, কিন্তু তাকে সেই ব্যাঙের দল বন্দি করে ফেলে। তখন আহটাং তাকে সাহায্য করতে যায়। সে অনেক কষ্টে ব্যাঙগুলোর সাথে মোকাবেলা করে এবং কোনো মতে তাদের হাত থেকে নিজেকে এবং জিয়াওলিকে বাঁচিয়ে নেয়, যে জন্য সবাই অনেক খুশি হয়। এরপর তাদেরকে ট্রিহোল ম্যানের সাথে দেখা করতে দেয়া হয়, যেটা আসলে একটি কম্পিউটার ছিল, আর তাদের মধ্যে যে কোনো একজন তাদের সমস্যার কথা জানতে পারবে।
যে জন্য জিয়াউলি আহট্যাংকে যেতে দেয়। আহট্যাং কম্পিউটারে টাইপ করছিল আর তখনই দেখা যায় ড্যাং এবং হ্যাম এসে ফ্ল্যাশের নাম নিয়ে জোর খাটানোর চেষ্টা করে। আর ফ্ল্যাশের নাম শুনে সেখানকার সবাই ভয় পালাতে থাকে, যে জন্য উপরে থাকা সেই ছোট রাস্তাটিও ভেঙে যায়, যেটা দেখে জিয়াউলি আহট্যাংকে তাড়াতাড়ি করতে বলে। আহট্যাং তখন তাকে শান্ত হয়ে বসতে বলে, যে জন্য আহট্যাংয়ের কমান্ড মেনে জিয়াউলিও অফ হয়ে যায়। আহট্যাং যখন বিষয়টি বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ সেখানে থাকা জিনিসপত্র ভেঙে জিয়াউলির উপরেই পড়ে যায়। আর এই জন্য জিয়াউলি আটকা পড়ে যায় এবং আহট্যাং দূরে ছিটকে পড়ে। তখন এত শব্দ শুনে সেই ল্যাবে কাজ করা লি সেখানে আসে, কারণ সেটা তার স্টোর রুম ছিল। সে সেখানে এসে জিয়াউলিকে ভাঙা অবস্থায় খুঁজে পেয়ে তাকে ঠিক করে। আসলে এই লিও একজন রোবোটিক্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সে ল্যাবে সিকিউরিটি গার্ডের চাকরি করে, যেটা তার একদমই ভালো লাগে না। আর আহট্যাংরা এতক্ষণ ধরে যেই ট্রিহোল ম্যানের কথা বলছিল সেটা আর কিচ্ছু না, লিয়ের কম্পিউটারে থাকা একটা ওয়েবসাইট মাত্র। আহট্যাং তখন আড়াল থেকে লিকে দেখছিল যে জিয়াউলিকে ঠিক করতে থাকে। তখন লি সেখান থেকে চলে গেলে সে জিয়াউলির কাছে যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু জিয়াউলি তো তখনও ডিঅ্যাক্টিভেট ছিল, তাই সে তার কোনো কথারই জবাব দেয় না। আহট্যাং তখন তার কাছে ক্ষমা চায় আর বলে সে তাকে অর্ডার দিতে চায়নি, সে তো শুধু তাকে শান্ত হয়ে থাকতে বলেছিল, কিন্তু সে তো তার অর্ডার শুনে একদমই শাটডাউন হয়ে গিয়েছে। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। তখনই জিয়াউলির চোখ দিয়ে ওয়ার্ম হোল দেখা যায়, যেটা দেখে আহট্যাং ভাবে জিয়াউলিকে হয়তো ফেরিস হুইলের কাছে নিয়ে গেলে সে জেগে উঠবে, তাই সে তাকে একটি ট্রলিতে নিয়ে ফেরিস হুইলের দিকে রওনা দেয়। রাস্তায় অনেক বৃষ্টি পড়তে থাকলে সে জিয়াউলিকে ওই বৃষ্টির হাত থেকে বাঁচাতে চায়, তাই সে তার মাথায় একটি পাতা দিয়ে দেয়। তাছাড়া সে অনেক ঝুট ঝামেলার পড়লেও কোনো মতে জিয়াউলিকে নিয়ে ফেরিস হুইলে এসে পৌঁছায়, যেখানে গিয়ে সে জিয়াউলিকে ডাক দেয়, কিন্তু সে তখনও সাড়া দেয় না, যে জন্য আহট্যাং একদমই হতাশ হয়ে যায় আর চুপচাপ বসে থাকে। তখন দুটো বাচ্চা সেখানে আসে। দেখা যায় তারা খেলতে খেলতেই ওই ফেরিস হুইলটি চালু করে দেয়, যে জন্য জিয়াউলির চোখেও লাইটের আলো পড়লে সে আবারও অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা দেখে তো আহট্যাং অনেক খুশি হয় আর তাকে খুশির চোটে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একসাথে বসে গল্প করতে থাকে। সেই সময় জিয়াউলি বলে তারা আবার গিয়ে ট্রিহোল ম্যানকে তার রং পরিবর্তনের ব্যাপারে জিজ্ঞেস করবে। তখন আহট্যাং বলে ট্রিহোল ম্যান বলতে কিছুই নেই, সেটা আসলে একটি ওয়েবসাইট, আর সে এখন আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। সে চায় সবাই যেন শুধু নিরাপদে থাকে আর মুক্ত থাকে, এছাড়া তার আর কোনো চাওয়া পাওয়া নেই, আর এই জন্য সে জিয়াংকেও মুক্ত করবে। জিয়াউলি বলে তারা দুজন একসাথে ফ্ল্যাশের হাত থেকে জিয়াংকে বাঁচাবে, কিন্তু আহট্যাং খুব চালাকির সাথে জিয়াউলিকে তখন অফ করে দেয়, কারণ সে চায় না ফ্ল্যাশ তাকে কন্ট্রোল করে তার ক্ষতি করুক। তাই সে তাকে পার্কের কন্ট্রোল রুমে রেখে সেখান থেকে চলে যায়। সে একাই এবার লড়াই করে ফ্ল্যাশের হাত থেকে জিয়াংকে মুক্ত করে নিয়ে আসবে। এরপর সে সোজা চলে যায় সেই ড্রেনে, আর সেখানে গিয়ে সেই মাছদের সাথে দেখা করে যারা তাকে এর আগেও সাহায্য করেছে। আর এদের সাহায্যেই সে ফ্ল্যাশের আস্তানার দিকের গেট খুলে দেয়, যে জন্য সেখানে পানি ঢুকে যায়, আর এর ফলে ফ্ল্যাশ এবং তার সঙ্গীরা ভেসে যায়। আর এই সুযোগেই আহট্যাং জিয়াং আর পিগি সহ বাকিদের খাঁচা থেকে মুক্ত করে। সে তার সব বন্ধুদেরকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু এই সময় তারাও পানির স্রোতে ভেসে যেতে লাগলে জিয়াউলি এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এদিকে নিজের আস্তানাকে ধ্বংস হয়ে যেতে দেখে ফ্ল্যাশের প্রচন্ড রাগ হয়, আর আহট্যাং তখন জিয়াউলিকে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এসেছে, কারণ সে তো তাকে শাটডাউন করে রেখে এসেছিল। তখন জিয়াউলি বলে পার্কের একজন গার্ড ভুল করে তার সুইচে প্রেস করে দিয়েছে, যে জন্য সে আবারও অ্যাক্টিভেট হয়ে যায়, আর আহট্যাং তার বন্ধু, তাই সে তাকে সাহায্য করতে চলে এসেছে। যেই কথা শুনে আহট্যাং অনেক খুশি হয়। এরপর সে জিয়াংকে বলে তাদের আবারও তাদের সেই মাস্টার অর্থাৎ ক্লিনের বাড়িতে যেতে হবে, সেই আহট্যাংকে ঠিক করতে পারবে। তারা ক্লিনের বাড়ির ভিতর প্রবেশ করার জন্য চিমনি দিয়ে যেতে লাগে, কিন্তু তখনই দেখা যায় ফ্ল্যাশ সেখানে চলে আসে আর জিয়াউলি তার উপর আক্রমণ করতে যায়। কিন্তু ফ্ল্যাশ তো জানে যে জিয়াউলি ভয়েস কমান্ড শোনে, তাই সে এই সুযোগ কাজে লাগায় আর জিয়াউলিকে আবারও কমান্ড দিতে থাকে আর তাকে থামতে বলে, যার কথা শুনে জিয়াউলিও থেমে যায়, অর্থাৎ সে আবারও ফ্ল্যাশের ভয়েস কমান্ড শুনে ফেলেছে। আহট্যাং তখন জিয়াউলিকে অনেক ডাকলেও সে তার কোনো কথাই শোনে না, কারণ আগে ফ্ল্যাশ তাকে কমান্ড দিয়েছে, তাই সে ফ্ল্যাশের কথাই শুনছে। এরপর ফ্ল্যাশ জিয়াউলিকে আহট্যাংয়ের উপর আক্রমণ করতে বলে, তাই সে তাদের উপর আক্রমণ করে, যার আক্রমণের হাত থেকে বাঁচতে তারা গেটের বাইরে চলে যায়। তখন ফ্ল্যাশের কমান্ডের জন্য জিয়াউলি তাদের উপর আক্রমণ করার জন্য বারবার গেট
গেটে ধাক্কা দিতে থাকে আর আহট্যাং তখন তাকে শান্ত হতে বলে। তো এতবার ধাক্কা দেওয়ার ফলে একটা সময় গেটটা খুলে যায়, কিন্তু এতে করে জিয়াওলির ভেতরে থাকা কমান্ড চিপটিও খুলে পড়ে আর বাইরে চলে আসে। তখন জিয়াওলির আহট্যাংয়ের কথা মনে পড়ে যে সে তার বন্ধু, তাই জিয়াওলি তার ভেতরে থাকা চিপটি একেবারে খুলে ফেলেই দেয়। এরপর সে ফ্ল্যাশের উপর আক্রমণ করে আর তাকে মেরে তার দাঁতই ভেঙে দেয়। আর এই সবকিছু শেষে তারা পালাতে থাকে, কিন্তু ফ্ল্যাশ তখনও বেঁচে ছিল, তাই সে চিমনিতে আগুন লাগিয়ে দেয়। এতে করে উপর থেকে কয়লা পড়ে সেখানে আগুন লেগে যায়। আহট্যাংরা তখন তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্লেশকে এত সহজে ছাড়বে? সে তখনও তাদের উপর কয়লা ছুঁড়ে মারতে থাকে। তখন জিয়াওলি এবং জিয়াং উপরে উঠে গেলেও আহট্যাং তখনও নিচে ছিল। আর চিমনির দরজা বন্ধ থাকলে জিয়াওলি নিজের ক্ষয়ক্ষতি করে হলেও দরজাটি খুলে ফেলে। এরপর সে আহট্যাংকে উপরে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফ্লেশ তখন আহট্যাংয়ের পা ধরে ফেলে, যে জন্য জিয়াওলির আহট্যাংকে উপরে তুলতে অনেক কষ্ট হয়। আর আহট্যাং তখন খেয়াল করে তাকে বাঁচানোর জন্য জিয়াওলির হাত ভেঙে যাচ্ছে, তাই সে ইচ্ছে করেই জিয়াওলির হাত ছেড়ে ফ্ল্যাশ সহ নিচে পড়ে যায়, যে জন্য জিয়াওলির অনেক কষ্ট হয়, কারণ সে আহট্যাংকে বাঁচাতে পারে না। এদিকে আহট্যাং আগুনে পড়ে যায় আর সেখানে একটি বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে জিয়াওলি এবং জিয়াং ছিটকে বাইরে পড়ে। তো পরের দিন সকালবেলা ক্লিনের ঘুম ভাঙে। সে তার আশেপাশে ছাই উঠতে দেখে এবং মাটিতে জিয়াংকে পড়ে থাকতে দেখে তার মনে পড়ে এই পুতুল সে এবং তার স্ত্রী দুজনে মিলে বানিয়েছিল। এরপর সে চিমনির কাছে গেলে সেখানে আহট্যাংকে খুঁজে পায়, যার সমস্ত শরীর কালো হয়ে গেছে। আর এই জন্য সে আহট্যাং এবং জিয়াংকে আবারও নতুন করে তৈরি করে এবং আহট্যাংকে সাদা পোশাক পরিয়ে দেয়। তখন আহট্যাং বলে সে তো চেয়েছিল যাতে সে নিজে নিজেই রং পরিবর্তন করতে পারে, কিন্তু এখন তো ক্লিন তার জামার রঙই পরিবর্তন করে দিয়েছে। তখন জিয়াং বলে তাকে এই কাপড়ে অনেক ভালো লাগছে, তার সাথে তাকে বেশ মানিয়েছে। যেই কথা শুনে সে খুশি হয়ে যায়। তখন তার জিয়াওলির কথাও মনে পড়ে, তাই সে তাকে বাইরে গিয়ে খুঁজতে থাকে, যেখানে সে জিয়াওলিকে খুঁজে তো পায়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল। সে সম্পূর্ণভাবে ভেঙে চুরে গেছে, যেটা দেখে আহট্যাং হতাশ হয়ে যায়। তখনই সে লক্ষ্য করে সেখানে থাকা পিঁপড়েগুলো জিয়াওলির ভেঙে যাওয়া বডি পার্টসগুলো একত্র করছিল, কারণ জিয়াওলি একবার এক পিঁপড়েকে সাহায্য করেছিল। তার প্রতিদান হিসেবে তারা আজকে জিয়াওলিকে সাহায্য করছে। এরপর আহট্যাং জিয়াওলিকে নিয়ে লির বাড়িতে রেখে আসে, যেখানে লি জিয়াওলির বডি পার্টসগুলো ফিক্স করে দেয়, যে জন্য জিয়াওলি সুস্থ হয় এবং লি তাকে আরও আপগ্রেড করে। আর জিয়াওলি সুস্থ হয়ে যাওয়াতে আহট্যাংও অনেক খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় তারা সকল টিপেটস এবং প্রাণীরা ট্রিহোল ম্যানের কাছে যায়, যেখানে আহট্যাং সবাইকে বুঝায় যে ট্রিহোল ম্যান নামের কেউই নেই, সেটা আসলে একটা ওয়েবসাইট। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে বন্ধুর মতো বন্ধু যদি সাথে থাকে তাহলে সব কিছুই সহজ হয়ে যায়। আর যদি তুমি কখনো কাউকে বিপদে সাহায্য করো, তাহলে তোমার বিপদেও কেউ না কেউ ঠিকই তোমার সাহায্যের জন্য এগিয়ে আসবে। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটিতে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।